শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদেবকিতায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের শেষার্ধে কিছু দৈন্যময়ী প্রার্থনার কথা বলে গিয়েছেন। ঠাকুর মহাশয়ের সেই প্রার্থনা পদগুলা আমরা এই পর্যন্ত 20 সংখ্যক আস্বাদন হয়েছে। এবার 21 সংখ্যক প্রার্থনাতে আমরা উপস্থিত হয়েছি। হরি হরি কি মোর কর ময় বাঘ, বিপলে জীবন গেল, হৃদয়ে রহিল শেল, নাহি ভেল হরি অনুরাগ, যজ্ঞ দান তীর্থ স্নান, পুণ্য ফল জপ ধ্যান, অকারণে সব গেল মুহে, বুঝিলাম মনে হেন বুঝিলাম মনে হেন উপহাস হয় যেন, বস্ত্রহীন আবরণ দেহে, সাধু মুখে কথামৃত, শুনিয়া নির্মল চিত, নাহি ভেল অপরাধ কারণ, অসত আর সতত অসত সঙ্গ, সকলি হইল ভঙ্গ, কি করিব আইলে সমন, শ্রুতি স্মৃতি সদা রবে, শুনিয়াছি এই সবে, হরিপদ অবয়সরণ, জনম লইয়া সুখে, কৃষ্ণ না বলিনু মুখে, না করিনু সেরূপ ভাবন, রাধা কৃষ্ণ দুহার পায়, তনু মন রহুতায়, আর দূরে যাহুক বাসনা, নরোত্তম দাসে কয়, আর মোর নাহি ভয়, তনু বন সপিনু আপনা, তনু মন সপিনু আপনা। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই দৈন্যবধিক প্রার্থনা পদে সাধারণ মায়ামধ্য মানবের দুর্দশার চিত্রটি নিখুঁতভাবে অঙ্কন করিয়া শ্রী শ্রী রাধামাধবীর চরণে শরণাপন্ন হওয়ার কথা বলিতেছেন। প্রথমত বলিলেন, হরি হরি কি মোর করময় অভাগ, বিফলে জীবন গেল, হৃদয়ে রহিল শেল, নাহি ভেল হরি অনুরাগ। হায় হায়, কি আমার দুর্ভাগ্যপূর্ণ কর্মফল, বা আমার কি দুরদৃষ্ট। এই দুর্লভ মানব জন্ম পেলাম।
আর এই মানব জীবনটা আমার বিফলে গেল। হৃদয়ে শেল বিদবৎ দুঃখ রহিল। এই মানব জীবনে শ্রী হরিভজনে আমার অনুরাগ জন্মিল না। কর্মফল বা অদৃষ্টির সহিত হরিভজনের কোনো সম্পর্ক নাই। ইহা কেবলই মহৎ কৃপাজনিত সুকৃতি সাপেক্ষ। সুতরাং কর্মফল বা দূরদৃষ্টির কথা কেবল আপেক্ষে ভরে বলা হইয়াছে। শ্রী হরিভজনের নিমিত্ত মানব দেহে ভজনহীন মানব জীবন ব্যর্থ। শ্রীমদ্ভাগবত বললেন, তরবং কিং ন জীবন্তি ভ্রস্তা কিং ন শশৌ পৃন্তু ন খাদয়ন্তি নো মেহন্তি কিং গ্রামে পশুব পরে। ভাগবত দ্বিতীয় স্কন্দের 3 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বললেন, যদি কেউ বলে বাঁচিয়া থাকাই জীবনের সার্থকতা, তদুত্তরে বললেন, বৃক্ষগণ কি বেঁচে নাই? একটি বৃক্ষ বহুকাল বাঁচিয়া থাকে, 300 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর। সুতরাং বাঁচিয়া থাকা যদি সার্থকতা হয়, তাহলে বৃক্ষের জীবনই সার্থক। যদি বলেন যে বৃক্ষের নিঃশ্বাস প্রশ্বাসাদি জীবনের কোনো লক্ষ্য অনুভব হয় না, মানুষের তো তাহা রহিয়াছে অনুভব। তদুত্তরে বললেন, ভ্রষ্টা। বাতাস দেওয়ার নিমিত্ত কর্মকার এবং স্বর্ণকারেরা চর্মকারেরা জাতা নামে এক বিশেষ যন্ত্র ব্যবহার করেন চামড়ার। কি শ্বাস প্রশ্বাস গ্রহণ ও ত্যাগ করে না এই যন্ত্র? সে অর্থ করে। যদি বলা হয় মানুষের ন্যায় ভ্রষ্টা কি উত্তম রূপে আহার আদি করে বা স্ত্রী সম্ভোগাদি করে, তো উত্তরে বললেন, গ্রাম্য পশুগুলি কি? গ্রামের পশুগুলো কি খায় না? তারা কি স্ত্রী সম্ভোগ করে না? তাহাদেরও মানুষ অপেক্ষা ভোজনাদির সামর্থ্য অধিক। সুতরাং ভজনবিহীন মানব জীবন নিষ্ফল বা পশু জীবনের তুল্য। শ্রীল ঠাকুর মহাশয় ভজনবিহীন নিষ্ফল জীবনের জন্যই খেদ করিতেছেন। বিফলে জীবন গেল হৃদয়ে রহিল শেল নাহি বেল হরি অনুরাগ। মাদৃশ্য জীবের ভজনবিহীন জীবন অতিবাহিত হইলেও সেই জন্য কোনরূপ দুঃখ অনুভব আমার হইতেছে না। মহাজনগণ নিজের কথা বলিয়া বিশ্ব সাধকগণকে শিক্ষা দিতে চান। যাহারা ভজনকে ভালোবাসিতে পারিয়াছেন, ভজন করিলেই ভক্তি অতৃপ্ত স্বভাববশত তাহারা ভজনের অভাব অনুভব করিবেন এবং তজ্জন্য চিত্তে অল্প বিস্তর দুঃখে ও অনুভব জাগিবে। কিন্তু মাদৃশ্য জীবের তা নেই। কেবল লাভ, পূজা, প্রতিষ্ঠা, দেহ দেহাকেদি কত প্রাকৃতিক বস্তুর অভাবে চিত্তমন প্রতিনিয়ত কত দুঃখ জাগতেছে। কিন্তু ভজনের অভাব বা তজ্জনিত দুঃখ কোনোদিনও চিত্তে অনুভব হয় নাই। যেইটুকু করেছি তাহাতেই তৃপ্ত হইয়া আছি। ভজনগতানুগতিকৃত ভাবে চলিতেছে। প্রকৃত ভজন জীবনের স্বভাব এইরূপ নহে।
তাহাতে প্রাণে অল্প বিস্তর ভজনের স্বভাব জাগিবে এবং চিত্ত যথাসম্ভব দুঃখের ও উদ্বেগ হইবে। ভজননিষ্ঠ সাধকের সততই মনে জাগিবে, ভজন করিতে আর পারিলাম না হায়, এই দুর্লভ জীবন বৃথা অতিবাহিত হইল, আমার কি গতি হইবে। ইহাই ক্রম প্রাণীর দৈন্য আর্থি উৎকণ্ঠা জাগে। তাই সাধককে শীঘ্রই প্রেমের রাজ্যে এই সমস্ত উৎকণ্ঠা পৌঁছাইয়া দিতে পারে। ভজনে যাহার তৃপ্তি আসিয়াছে, তাহার অগ্রগতির পদ রুদ্ধ জানিতে হইবে। ঠাকুর মহাশয় বলিলেন, নাহি ভেল হরি অনুরাগ, তৃষ্ণাময় অনুরাগ নিত্য অনুভবের বস্তুতে নব নব বৈচিত্র্যের জনক। অনুরাগময় ভজন জীবন লাভ হইলে একদিকে যেমন নিরবধি ভজন করিয়াহ ভজন পিপাসায় সাধক অধীর হইবেন, তদ্রূপ শ্রীহরির নাম রূপ গুণ লীলাদি মাধুর্য ক্ষণে ক্ষণে নব নবায়মান রূপে অনুভূত হইবে। উহাকে মনে করতে হবে যে ভজন না করিলে যে জীবন নিষ্ফল হইবে, তার হেতু কি? যাগ যজ্ঞ দান পুণ্য তীর্থ স্নান পুণ্য কর্ম জপ ধ্যানাদির দ্বারা কি মানব জীবন সফল হয় না? শ্রী ঠাকুর মহাশয় নিজের কথা বলিয়া এই জাতীয় প্রশ্নের উত্তর দিতেছেন। যজ্ঞদান তীর্থ স্নান পুণ্য কর্ম জপ ধ্যান অকারণে সব গেল মুহে, বুঝিলাম মনে হেন উপহাস হয় যেন, বস্ত্রহীন আবরণ দেহ, জীব তো নিত্য কৃষ্ণের দাস, কৃষ্ণ বহির্মুখতা দোষই তাহার সংসার রোগের মূল কারণ। শ্রীকৃষ্ণ দাস কৃষ্ণ সেবাই তাহার স্বরূপ অনুবন্ধিন কাম্য বস্তু, তাহা ব্যতীত অন্য সব জীবস্বরূপে কপটতা ব্যতীত আর কিছুই নয়। ভক্তি বা ভজনই শ্রীকৃষ্ণ দাস বা সেবালাভের একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ শ্রী উদ্ধবের নিকট বলিয়াছিলেন, ন সাধয়তি মাং যুগো ন সংখ্যক ধর্মযুদ্ধব ন শ্রদ্ধায় তপানো যুগং যথা ভক্তি মমরিজিতা। হে উদ্ধব, প্রগতিশীল সাধন ভক্তি আমায় যে রূপে বশীভূত করিতে পারে, যোগ সংখ্যক ধর্ম বেদ পাঠ তপস্যা ত্যাগ প্রভৃতি আমায় সেই রূপে বশীভূত করতে পারে না। প্রহ্লাদ মহাশয় এই বিষয়ের উপর বলেছিলেন, প্রিয়তে হো মলয়া ভক্তাম হরিরণ্যম বিড়ম্বনম, অর্থাৎ শুদ্ধ বা নির্গুণা ভক্তির দ্বারাই ভগবানের প্রীতি লাভ করা হয়ে থাকে। ভক্তি ব্যতীত অন্যান্য সবই বিড়ম্বনা মাত্র। বিড়ম্বনম নটন মাত্রাত্র বিড়ম্বনম পুংসো প্রত্যত্ত তিরস্কার কারণম ইত্যর্থ বিড়ম্বনা। তাই ভক্তি ব্যতীত জ্ঞান যোগ যাগযজ্ঞ পুণ্য কর্মাদি সবই অভিনয়তার অভিনয় মাত্র। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ লিখলেন, বস্তুত ভক্তি ব্যতীত উহারা জীবনে তিরস্কারেরই কারণ হয়ে থাকেন। শাস্ত্রে বললেন, কর্ম জ্ঞান যোগ ধর্মে নহি কৃষ্ণবশ, কৃষ্ণবশ হেতু এক প্রেম ভক্তি রস।
সুতরাং যজ্ঞ দান তীর্থ স্নান পুণ্য কর্মাদি সবই অকারণ। বস্ত্রহীন নগ্ন ব্যক্তি যদি নানা অলঙ্কারে ভূষিত হয়, উহা যেমন তাহার কেবল উপহাসেরই হেতু হইয়া থাকে, তদ্রূপ ভক্তি ব্যতীত এই সবই আত্মার পক্ষে উপহাসের হেতু বলিয়া জানিতে হইবে। অতঃপর বলিলেন, সাধুমতে কথামৃত শুনিয়া বিমলোচিত, নাহি ভেল অপরাধ কারণ। সাধুমুখে হরি কথামৃত শ্রবণে চিত্তশুদ্ধি, কথা স্মরণে আস্বাদন, কথা রসের আস্বাদন এবং ভক্তি প্রাপ্তির ফলশ্রুতি শ্রীমদ্ ভাগবতে দৃষ্ট হয়েছে। স্বয়ং কপিলদেব তিনার মা দেবহূতিকে বলেছিলেন, ভাগবতে ৩য় স্কন্দের ২৫ অধ্যায়ের ২৪ নম্বর শ্লোকে, মাগো শতাং প্রসঙ্গাৎ মম বীর্যো সংবিদো ভবন্তি হৃদি কর্ণ রসায়না কথা। হে মাতো, সাধুগণের সহিত প্রকৃত সঙ্গলাভ হইলে আমার মহিমা সূচক হৃদয় কর্ণরসায়ন কথার অবতারণা হয়। ওই কথা শ্রবণ করিলে অবিদ্যা নিবৃত্তি হয় আর আমার প্রতি শ্রদ্ধা রতি ভক্তির উদয় হয়। তাৎপর্য এই যে, মানব যখন সাধুসঙ্গ লাভে ধন্য হয়, তখন সাধুমুখে শ্রী ভগবানের পতিত পাবনাধিক অলৌকিক চরিত্র কথা শ্রবণ করিতে করিতে ভগবত চরণে তাহার ধীর শ্রদ্ধার উদয় হয়। সাধুমুখে শ্রুত ঐসব কথা চিত্ত নির্মল হয় এবং কথা হৃদকর্ণ রসায়ন হইয়া থাকে। ক্রমশ নিষ্ঠা রুচি আসক্তির স্তরে অতিক্রম করিয়া সাধক রতি এবং প্রেমলাভে ধন্য হইয়া থাকেন। পরন্তু মহৎ যজ্ঞাদি অপরাধ বিদ্যমান থাকিলে সাধুমুখে হরিকথা শুনিয়াও চিত্ত কলুষ দূরীভূত হয় না। ফলত কথা শ্রবণে উল্লেখিত ফল হইতে শ্রবণকারী বঞ্চিত হইয়া থাকেন। শ্রীল ঠাকুর মহাশয় বলিতেছেন, অপরাধ হেতু সাধুমুখে হরিকথা শ্রবণে চিত্ত নির্মল তো হবে না, উপরন্ত সতত অসৎ সঙ্গে সকলই হইল ভঙ্গ, কি করিব আইলে সমন। শ্রীল কবিরাজ গোস্বামী এই কথা প্রসঙ্গে লিখেছিলেন, অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ অভক্ত আর। তন্মধ্যে আবার শ্রীকৃষ্ণের অভক্তের মুখ্য অসাধু, ভগবত বিহীনা যে মুখ্য। অসন্তোষ এই বহি তেষাং নিষ্ঠা শুভা কদাপি ন স্যাৎ সৎ চরিত্রে অপি। স্ত্রীসঙ্গী এবং কৃষ্ণের অভক্তের মধ্যে ভক্তিহীন ব্যক্তিগণই মুখ্য অসৎ। তাহারা নিখিল দোষের আশ্রয় বলিয়া তাহাদের গতি কখনোই শুভ হয় না। এইসব অসতের সঙ্গে সবই ভগ্ন, অর্থাৎ সব নষ্ট হয়ে যায়। এই কথা কপিল দেব বলেছিলেন তিনার মা। সত্যং শৌচং দয়া মন্যং বুদ্ধি হৃদি যশুঃ ক্ষমা সমোদমো ভগস্য চেতি ইয়ৎ যৎসঙ্গদাধুং জাতিষ্ক্ষণম। হে মাতো, যাহাদের সঙ্গফলে সত্য,
শৌচ, দয়া, মৌন, বুদ্ধি, লজ্জা, সম্পদ, যশ, ক্ষমা, দম, সম অর্থাৎ আত্মেন্দ্রিয় সংযমকে দম বলা হয়। বহিরিন্দ্রিয় সংযম, সৌভাগ্য, প্রবৃত্তি, নিখিল গুণাবলী সম্পূর্ণরূপে বিনষ্ট হইয়া যায়। সেই অশান্ত মূঢ় জুষিত ক্রিয়া মৃগ দেহ আত্মবুদ্ধি সম্পূর্ণ বা অস্থির চিত্ত শৌচ ব্যক্তিগণের সঙ্গ কদাপি করিবে না। স্ত্রীসঙ্গ এবং স্ত্রীসঙ্গীর সঙ্গ হইতে পুরুষকে যাদৃশ্য মোহ এবং সংসার বন্ধন উপস্থিত হয়। অন্যজন সঙ্গ হইতে সেই রূপে কদাপি হয় না। এই জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, অবিরত অসৎসঙ্গে সভই বিনিষ্ট হইল, এক্ষণে মরণকাল আসন্ন, সমন আসিলে কি উপায় করিব, সেই চিন্তায় আমি অধীর। সমন মানে যম আসলে আমি কি করব। তারপরে বললেন, শ্রুতি স্মৃতি সদা রবে, শুনিয়াছি এই সবে, হরিপদ অভয় শরণ। জন্ম লইয়া সুখে কৃষ্ণ না বলিনু মুখে, না করিনু সেই রূপ ভাবন। রাধা কৃষ্ণ প্রভু পায়, রাধা কৃষ্ণর দুহু পায়, তন মন রহুতায়, আর দূরে যাউক বাসনা। নরোত্তম দাসে কয়, আর মোর নাহি ভয়, তনু মন সপিনু আপনা। শ্রুতি স্মৃতি সদা রবে, শ্রুতি স্মৃতি প্রভৃতি সর্বদাই উচ্চস্বরে ঘোষণা করে বলিতেছে। রব শব্দের এই অর্থে শ্রী হরির চরণই জীবের একমাত্র ভয়নাশন। অতএব হরির চরণই তোমরা শরণাপন্ন হও, হরির অভয় চরণকে আশ্রয় করো। শ্রীমদ্ ভাগবতেও দশম স্কন্দের 3য় অধ্যায়ের 27 নং শ্লোকে আমরা এইভাবেই দেখতে পেয়েছি। দেবকী দেবী বলেছিলেন, মৃত্যু বলাভীতম পলায়ন লুকান সর্বস্যাং নিবৃতম নাগৃদ্ধিং গচ্ছ। হে ভগবান, মৃত্যু মানব মৃত্যুরূপ কাল সর্প হইতে ভীত হইয়া নিখিল লোক পলায়ন করিয়াও নির্ভয় প্রাপ্ত হয় না, পরন্তু হে আদ্য, যখন কোনো পরম স্বতন্ত্র মহৎ কৃপার ফলে তোমার পদপদ্ম শরণ গ্রহণ করে, তখন সেই সুস্থ চিত্তে শয়ন করিতে সমর্থ হয়, অর্থাৎ মৃত্যু তাহার নিকট হইতে পলায়ন করিয়া থাকে। শ্রীল ঠাকুর মহাশয় নিজের কথা বলিয়া বিশ্ব মানবকে শিক্ষা দিতেছেন, এমন ভজন উপযোগী মানব দেহ পাইয়া, এত সুখের কৃষ্ণ ভজন পাইয়া, অর্থাৎ মুখে কৃষ্ণ নাম লইলেই কৃষ্ণ কৃপা লাভ করা যায়। এই সুখময় কৃষ্ণ ভজন করিলাম না আমি, কৃষ্ণ নাম মুখে আনিলাম না, সেই মধুর রূপের চিন্তন করিলাম না, শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগল চরণে আমার দেহ মন সমর্পিত থাকুক, কৃষ্ণেতর ভাসনা সব দূরীভূত হোক। দেহ মন যখন শ্রী শ্রী রাধা মাধবের চরণে সমর্পণ করিলাম, তখন আর আমার কোনো ভয় নাই। এইভাবে আমরা 21 নং প্রার্থনা পর্যন্ত আস্বাদন করলাম। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকার শেষার্ধ
নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের প্রার্থনায় এখানে বিশ্রাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য 22 নং পদ আমরা আস্বাদন করব। হরি হরি আর কি এমন দশা হবে, এভব সংসারিতে জি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। এই পদের আমরা আস্বাদন করব। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরম। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।